সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম গোপালপুর পল্লীবিদ্যুৎ এর সাব স্টেশনে। এখন আপনাদেরকে সাব স্টেশনটা ঘুরে ঘুরে দেখাবো, যেটা ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি 1-33-11 কেবি উপকেন্দ্র, ধারণ ক্ষমতা 20 MVA, স্থাপিত ফেব্রুয়ারি 2014 সাল, গোপালপুর জোনাল অফিস। দেখা যাক, চলেন গাইস আমরা ভিতরে ঢুকি। গোপালপুর মানুষের নানান প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে দেওয়া যাবে। তারা সবসময় একটা অভিযোগ করে আসে তাদের অঞ্চলে, তাদের উপজেলায় কেন এত বিদ্যুৎ কম থাকে। এখন আমরা এই সাব স্টেশনে আসলাম। এগুলো এক একটা পাওয়ার ট্রান্সফরমার। এটা একটা পাওয়ার ট্রান্সফরমার থেকে এগুলো হলো ভোল্টেজ রেগুলেটর। 1, 2, 3 যে দেখতেছেন ভোল্টেজ রেগুলেটর। এখন আমরা যেটা করব, এগুলো এক একটা এসিআর, মানে এক এক এলাকার দিকে এক এক ফিটার ভেরিয়ে গেছে। এটা 9 নম্বর ফিটার, ভুটিয়া শাহজাহানপুর। আর এটা হলো আপনার ডুবাইল ফিটার, 8 নম্বর ফিটার। আজকে আমি আপনাদেরকে পল্লী বিদ্যুৎ সম্পর্কে কিছু ধারণা দেব, যেটা আপনাদের অনেক ক্ষেত্রে কাজে আসবে। এটা হলো পৌরসভা ফিটার, 7 নম্বর ফিটার পৌরসভা ভিআইপি ফিটার। তারপরে আমরা একে একে সব ফিটারগুলোকে আপনাদেরকে দেখাই। ফিটার মানে এখান থেকে এসিআরের মাধ্যমে আপনার এই এলাকাগুলো বিদ্যুৎ চালু হয়। এটা হলো 5 নং ফিটার, নগদা সিমলা এমপির মহোদয়ের ফিটার। এটা হলো 6 নং ফিটার। এটা হলো আপনার নলিনের যে এলাকাটা আছে সেদিকে চলে গেছে। তারপরে আমরা আপনাকে দেখাচ্ছি আরও অনেকগুলো ফিটার। এই সাব স্টেশনে মোট 10টি ফিটার আছে, 10 এলাকায় চলে গেছে। এটা হলো 10 নং ফিটার, জাওয়াইল এলাকায়। আপনাদেরকে সবগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি। যদি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করব। এটা হলো 1 নম্বর ফিটার, মাদারজানি 22 কাইল লবগ্রাম। যারা গোপালপুরবাসী আমার ভিডিও দেখবেন তারা হয়তো বা বুঝতে পারবেন। এটা হলো 2 নং ফিটার, আপনার হলো নলহরা, বাগুয়াটা, জয়নগর, আলমনগর, দৌলতপুর, যোধগোপাল, মনতলা, বরবিটা, এই এলাকাগুলোর জন্য এই ফিটারটা। তারপর আপনাদের দেখাচ্ছি 3 নং ফিটার। হয়তোবা আমাদের সাবস্টেশনের লেখাগুলো মুছে গেছে। 3 নং ফিটার মির্জাপুর। এটা হলো মির্জাপুর এলাকার জন্য 3 নং ফিটার। তারপরে চলে যায় আরেক নেক্সট ফিটার, 4 নং ফিটার। 4 নং ফিটারটা হলো আপনার সুতি কালীবাড়ি ফিটার। এই হলো মোট আমাদের এই গোপালপুর সাব স্টেশনের 10টি ফিটার। 10টি ফিটার 10 দিকে ভাগ হয়ে চলে গেছে। এখন প্রশ্নটা হলো বিদ্যুৎ কম থাকার কারণ। এই সাব স্টেশনে মোট আপনার লোড হলো, যদি আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে চাই তাহলে আপনাদের গোপালপুরবাসীদেরকে মিনিমাম 22 মেগাওয়াট বিদ্যুৎ লাগে। সেই জায়গায় আমরা জাতীয় গ্রিড থেকে যে বিদ্যুৎটা পাই সেটা অল্প, একদম খুবই কম। সেটা হলো 10 মেগাওয়াট, 8 মেগাওয়াট। এই দিয়ে তো আর পুরো গোপালপুর চালানো সম্ভব নয়। সেজন্য ধারাবাহিকভাবে এক একটা ফিটার 1 ঘন্টা করে চালু রাখতে হয়, কেউ ফিটার অন্যদিকে আবার বন্ধ রাখতে হয়।